লোকেরা বলে যে আপনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কে এবং আপনি কোথা থেকে এসেছেন? রোকানা গর্বের সাথে বলল, আমি অনেক দূর থেকে আপনার খুঁজে এসেছি। আমার নাম রোকানা এবং আমি এই যুগের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। আজ পর্যন্ত আমি কখনো কোনো কুস্তিতে পরাজয় স্বীকার করিনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, রোকানা, আগে বসো, তারপর তোমার কথা বলবো। রোকানা ভাবতে লাগলো, এই লোকটা আমার সাথে কি নিয়ে কথা বলতে চায়। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম স্বরে বললেন, রোকানা, আল্লাহকে ভয় করো। তোমার শরীরের যে শক্তি আছে তা সেই আল্লাহই দিয়েছেন, যিনি তোমাকে এত বড় কুস্তিগির বানিয়েছেন। সেই মহান আল্লাহর সামনে মাথা নত করো, তার উপর বিশ্বাস রাখো এবং আমাকে তার রাসূল মনে করো। রোকানা অবাক হয়ে বলল, সে বলল, হে মুহাম্মদ, তুমি কি বলছো? আমি এখানে কেবল কুস্তি করতে এসেছি। আমি শুনেছি যে তুমি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে। তাই আমি ভেবেছিলাম যে তোমার সাথে আমার কুস্তি করা উচিত, কিন্তু তুমি আমাকে ইসলাম গ্রহণ করতে বলছো। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু স্বরে বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি করতে চাও, কিন্তু এটা আমার কাজ নয়। কুস্তি করা কুস্তিগীরদের কাজ এবং আমি কুস্তিগীর না। রোকানা হেসে বলল, হে মুহাম্মদ, আমি এখানে এসব শুনতে আসিনি। আমি শুনেছি যে তুমি খুব শক্তিশালী এবং তুমি জাদুও জানো। যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তাহলে তোমার শক্তি দিয়ে কুস্তিতে আমাকে পরাজিত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, রোকানা, তুমি এত জেদি, তাই আমি এক শর্তে তোমার সাথে কুস্তি করতে প্রস্তুত। রোকানা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, শর্ত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি আমার কাছে কুস্তির খেলায় হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এই কথা শুনে রোকানা ভাবছিল, এই সাধারণ মানুষটি কিভাবে আমাকে পরাজিত করতে পারে? এই সাধারণ মানুষটি আমার প্রশস্ত বুক, শক্তিশালী হাত পা এবং আশ্চর্যজনক শক্তির সামনে দাঁড়াতে পারবে না। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির এবং আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। সে একজন কুস্তিগিরও নয়, তাহলে সে আমার সাথে কিভাবে কুস্তিতে পারবে? এই কথা ভেবে রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে গর্বিত সুরে বলল, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। যদি তুমি আমাকে পরাজিত করো, তাহলে আমি তোমাকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করব এবং ইসলাম গ্রহণ করব। এরপরে কুস্তির জন্য একটি বড় মাঠ প্রস্তুত করা হয়েছিল। মক্কা এবং আশেপাশের অঞ্চলের লোকেরা এই খেলা দেখতে ভিড় জমায়। সবাই জানতে আগ্রহী ছিল কি হবে। লোকেরা জানতো যে রোকা তার শক্তির জন্য বিখ্যাত ছিল, কিন্তু তারা দেখতেও চেয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লড়াই করবেন। তারপর সঠিক সময়ে লড়াই শুরু হয়। দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রোকানা মাঠে প্রবেশ করলেন। রোকানা আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই রোকাকে ধরে ফেললেন এবং এক ঝটকায় তাকে তুলে মাটিতে ফেলে দিলেন। রোকানা বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এত সহজেই পড়ে গেলেন। তিনি নিজেকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু তিনি অনুভব করলেন যে তার অর্ধেক শক্তি শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, হে রোকানা, তুমি হেরে গেছো। তুমি কি এখনো যুদ্ধ চালিয়ে যেতে চাও? কেন তুমি তোমার পরাজয় মেনে নিয়ে ইসলাম গ্রহণ করছো না? কিন্তু অহংকারী রোকানা বলল,